বৃষ্টি নামতে পারে যে কোনো মুহূর্তে। আচ্ছা এখন হচ্ছে কথা হচ্ছে কি প্ল্যান কি, এই যারা ভিডিওটা দেখতেছে কফি টফি নিয়ে বসেন, বৃষ্টির দিন খুব অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হবে ইনশাআল্লাহ। সোয়া 12টা বাজে। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাপ সেট করে দিলাম, যাচ্ছি ইনশাআল্লাহ বান্দরবনের দিকে। আশা করি সবাই খুব ভালো আছেন। রওনা দিলাম এই তো জাস্ট কিছুক্ষণ আগে, বের হয়ে একটু চাটা খাইছি। আরেকটা কারণে দাঁড়াতে হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল। নাও ভিতর দিয়ে একটা রোড আছে, ভিতর দিয়ে এটা বাঙ্গাল হালিয়া গিয়ে কানেক্ট হয়েছে মধুরাঘাট দিয়ে আর কি। জন্য ম্যাপটা দিছি, মাঝে মাঝে এখানে অলিগলি ভুল করে ফেলি। এর ওয়েদার কিন্তু খুব ক্লাউডি, বেসিক্যালি এই কারণেই হুট করে আর কি প্ল্যানটা করা বান্দরবন থানচি। আর আমার আসলে ওরকম ঠিক থাকে না আর কি, যেখানে যাচ্ছি ওখানে যে যাবো ওরকম কোনো ইয়ে নেই। আর আমি সোলো যাচ্ছি, তো পিছনে কি দেখাবো এখন, যদি দেখাই না থাক, কিছুই নিয়ে নিই। আমি বলতে কিছু নিয়ে নিই, আবার সবই নিয়েছি। আর এই ধরনের সেট আপ আর কি। টেন্টটা নিছি, টেন্টের সাথে আবার কোনো কিছু নিয়ে নিই। টেন্টের সাথে ভিতরে যে স্লিপিং ব্যাগ, স্লিপিং ম্যাট কিছুই নিয়ে নিই। একটু হালকা পাতলা থাকতে যাচ্ছি। একটা ছোট একটা ব্যাকপ্যাক নিছি, ওইটাতে সামান্য টুকটাকি জিনিস, যেমন টেন্টের ভিতরে লাইট, পাওয়ার ব্যাংক, পোর্টেবল জায়নামাজ, গোপ্রো ব্যাটারি, ট্রাইপড, দিস থিংস। গুগলের ম্যাডাম বলতেছে টার্ন লেফট, সামনে টার্ন লেফট করতে হবে। ওয়েদার নিয়ে যেটা বলতেছি, সকাল থেকে ওয়েদার খুবই ক্লাউডি ছিল এবং মনে হচ্ছিল যে খুব ঝুমসে বৃষ্টি নামবে, এরকম একটা ভাব ছিল। এবং আমার এখনো মনে হচ্ছে আজকে এদিকে যাব। এখন আর অত বেশি কথা বলবো না। দাড়িওয়ালা লোক দেখলে আমার ভালো লাগে। সুন্নতি লেবাস। গুগল আমাকে একটা ফাস্টেস্ট রুট দেখাইছে, 12 মিনিট নাকি সেভ হবে। শালায় কোন চিপাগুলির মধ্যে নিয়ে ফেলে এই 12 মিনিট সেভ করতে গিয়ে আল্লাহ জানে। তাও অ্যাকসেপ্ট দিলাম, দেখা যাক। বিসমিল্লাহ। এখানে একটা চায়ের ব্রেক দিলাম, ফার্স্ট ব্রেক। 2টা বেজে গেছে, আমি কাপ্তাইয়ের প্রায় কাছাকাছি চলে আসছি। আর এই দিকে আসার সময় এই রোডটা খুব ভালো লাগে আমার, বিশেষ করে রোডের পাশে একদম দিগন্ত জোড়া সব ধান ক্ষেত। এবং আরেকটু সামনে গেলে দেখানো যাবে যে ওইদিকে সব সারি সারি পাহাড়। বৃষ্টি নামতে পারে যে কোনো মুহূর্তে। আচ্ছা এখন হচ্ছে কথা হচ্ছে কি প্ল্যান কি, এই শিট, এই যে গাড়িটা ঢুকলো, পিছনে ফলো করতেছি, ডানে যাক বামে যাক আমার প্রয়োজন, আমি আমার লেনে থাকবো। সহজ, আপনি ডান পাশের লেনটা ক্লিয়ার থাকেন, ডানে যাবেন, আমরা তখন বামে চলে আসেন, তারপর আমরা সো একটু পজ করি, আমি এখানে কয়েকটা কথা বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আসলে ভুলটা আমারই। এখানে যেটা হয়েছে খেয়াল করে দেখবেন যে আমার 100% মনোযোগ ছিল না। হ্যাঁ, আমি কথা বলতেছিলাম, এটা কথা না বললেও অনেক সময় যেটা হয়েছে এটা কিন্তু হয়ে যায়। মানে এটাকে বলা এক ধরনের চাপিয়ে দেওয়া। কক্সবাজার রোডে অনেক সময় বাসগুলো এরকম চাপায় দেয় আর কি, তো আমাদের কিছু করার থাকে না আর কি। সামনের যেদিকে চলে যায় আমাদের গাড়িটাও ওই দিকে চলে যায় আর কি, পুশ করে আর কি এক সাইড থেকে। এখানে যদিও ওরকম পাস যেভাবে করে ওরকম পুশ করেনি, ঠিক বোঝার আগে মানে এক সাইডে সরে আসছি। লাল শার্ট পরা উনি হলে ঠিক বলছে, নিচের লাইনেই থাকা উচিত আর কি। আমি অনেকদিন থেকেই গাড়ি চালাই, বাইক চালাই, প্রায় 8-10 বছর হবে। সো তারপরেও এরকম একটা ভুল হয়েছে। তো এই ধরনের ভুল হওয়ার চান্সেস খুব লো আর কি, যে এই ধরনের মানে সিচুয়েশন যে কখন কিভাবে হয়ে যেতে পারে, ইউ নেভার নো। আমি নিজের উপর এতটা কনফিডেন্স ছিল, অথচ আজকে ভিডিওটা এইভাবে দেখে বাসায় এসে আমি শান্তভাবে ভিডিওটা দেখে এখন বুঝতে পারলাম যে আসলে মানে ওরকম 100% মনোযোগী না হলেও এইরকম সিচুয়েশন তৈরি হতে পারে। মেইন রোড দিয়ে যাই 10 কিলো, বেশি হোক সমস্যা নেই। এদিক থেকে ডানে ঢুকে গেলাম, এটা হচ্ছে লিচু বাগান। এই দিকটাতে আসার পরেই একদম যাকে বলে যে একদম ঘন কালো হয়ে গেছে আকাশ। মোটামুটি এখন মনে হচ্ছে যে একটা ভালো বৃষ্টি নামবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। পাটা সেফ রাখতে হবে আর কি। জুতা ওয়াটারপ্রুফ আছে, বাট অনেক সময় রেইনকোটের প্যান্টটা উপরে উঠে যায়, তখন পানি ঢুকে যায়। পেরি ওই সাইডে, আশা করি চলে আসবে। ওয়াও,
আল্লাহ বাঁচাইছে। 2-3টা মোটরসাইকেল দাঁড়াই ছিল। আল্লাহ, একটু পুরা হিজি বিজি অবস্থা তৈরি হয়ে গেছে। যাক, এই হচ্ছে আসলে ট্যুরের অবস্থা। ট্যুরের এরকম এখন দাঁড়াবো কিভাবে, দাঁড়ানোর কোনোই অবস্থা নাই। আচ্ছা, এখানে মসজিদও আছে, মসজিদ আবার তালা মারা। একটা কাহিনী হয়, কাহিনীর কোনো শেষ নাই। আল্লাহ, এবার এখান থেকে রেইন কোটের প্যান্টটা বের করতে হবে। রেইনকোট যাতে পরে না যায়, এটা এখানে এই জন্য রাখছিলাম এভাবে। আচ্ছা, এটা এটা তো কোনো দরকার নাই, রেইন প্যান্টটা তো এখানেই আছে। স্টুপিড। একটু পরে যেই টঙের দোকানে ব্রেক দিছি, ঠিক সামনে একটা মসজিদ, এখানে নামাজটা পড়ে ফেলি, জোহর নামাজ। আচ্ছা, তালা তো খোলা, তাও চাবি দিয়ে দিছিল টঙের দোকানে। আল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আচ্ছা, নামাজ পড়ে ফেললাম। এই ব্যাগটা ওয়াটারপ্রুফ, কিন্তু তারপর আমার ডাউট আছে, ইন কেস যদি পানি ঢুকে যায়। এগুলো সব গোপ্রো, এটা ওয়াটারপ্রুফ আছে। আচ্ছা, ব্যাটারিটা বাইরে রাখতে হবে। কিছু জিনিস আছে মাঝে মাঝে দরকার হয়, সো আগে জিনিসগুলো বাইর করে ফেলি। তারপরে যেমন এই চার্জার এগুলা। তিনটা বাজে, গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করে ফেলছি। গোপ্রোটাকে উঠবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বাধাটাও পার হয়ে গেলাম। এটা করার জন্য আসলে একটু রিস্ক নিতে হয় ক্যামেরাটার। কোথাও ফাঁক ফোকর থাকলে কিন্তু পানি ঢুকে যাবে। বান্দরবন চলে যাই, ওখানে ইয়ে করবো। আর এখানে এত বৃষ্টি হয়েছে নাকি, শেট। তো রাস্তা তো দেখি অনেক পানি। তো যাই হোক, এখন বাঙ্গালহালির পথে ঢুকলাম আর কি। তো এখন তো প্রায় 3টা বেজে গেছে। আর যদি এখন থানচি যাই, দুইটা অপশন। এক হচ্ছে বান্দরবনে কোথাও ক্যাম্পিং করবো, তাবু তো আছেই। আর 2 হচ্ছে থানচি চলে যাব একেবারে ওখানে গিয়ে আর কি। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিই, কোথাও এক সুযোগে কিছু খেয়ে নিতে হবে। আর এখন হচ্ছে চ্যালেঞ্জিং ওয়েদার, চ্যালেঞ্জিং রাইড। একটু জায়গা দেন, দেখে শুনে পার হন। বৃষ্টির দিনে কিন্তু ডিম পাহাড়, থানচি, ওই জায়গাগুলো কিন্তু যেমন সুন্দর হয় তেমন বিপজ্জনক হয়ে ওঠে আর কি। তো এখান থেকে বান্দরবন হচ্ছে 36 কিলো, বাঙ্গালহালিয়ার সামনে। এই রোডটা চলাচল করে আর কি সন্ধ্যার পর। জাস্ট লুক এট দ্যাট, দুপাশের অবস্থা, সুবহানাল্লাহ। তো মানে বৃষ্টির আসলে পৃথিবীর, আমার মনে হয় যেটা আর কি, পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিং ইজ যে আফটার দ্য রেইন সিনারিও। বৃষ্টি থেমে গেছে, এখন
চারপাশ তো এমনি সবুজ এই দিকটাতে, আর তার উপরে বৃষ্টির কারণে এটা একদম গাঢ় সবুজ হয়ে গেছে আর কি। এত ভালো লাগতেছে দেখতে, এবং মনে হচ্ছে এই রোড দিয়ে আমি পুরা 1 বছর চালা যেতে পারবো নন স্টপ। এই যে গাছপালাগুলা, লুক এট দ্যাট, এক একটা পাতার ডিজাইন কিন্তু এক এক রকম, এক একটা পাতা। সো হু ক্রিয়েটেড দিস, হু ডিজাইন দিস? এবং আমি বিরল কোনো পাখি হয়তো দেখে ফেলতেছি, কিন্তু কোনো রেকর্ড নেই, কারণ প্রায় সময় এরকম দেখতে পাই। সো কালারফুল দেখে আর খুব বেশি হয়তো রেকর্ড করবো না, কারণ এই পথটা এরকমই সুন্দর। নাকি রাজস্থলী চলে যাব, এই যে বাদিকে 21 কিলো বিলাস পার্ক, জায়গাটা খুবই সুন্দর। সময় থাকলে এখানে মাঝে মাঝে যাওয়ার সময় বসি। আর এখান থেকে 25 কিলো আছে বান্দরবান। বান্দরবানে গিয়ে খাওয়া দাওয়া করবো, ওখান থেকে আবার থানচির পথ ধরবো ইনশাআল্লাহ। আর এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 3:30 নাকি, ইয়েস ধরে নিচ্ছি আরো আধা ঘন্টা লাগবে। 4টা বাজে, 4টা বাজে গিয়ে না, 4টা বাজে আর কিছু খাবো না। বান্দরবান থেকে একটা চা খেয়ে হয়তো রওনা দিব। তো চিম্বুক আরো 25 কিলো, 4টা চিম্বুক যদি 25 কিলো হয়, বান্দরবান পৌঁছাইতে আমার হবে 4টা, চিম্বুক পৌঁছাইতে বাজবে 4:30 আর 4:45। তো চিম্বুক থেকে নীলগিরি হয়ে বলিপাড়া আরো 40-50 কিলো। বলিপাড়া যদি সুন্দর হয়ে যাবে, এটা একটু চিন্তা করতে হবে কি করা যায়। এনিওয়েজ যাওয়া যাক। এই পাহাড়টা রাতের বেলা ক্রস করতে হবে। ওরে আল্লাহ, এই রোডটা ঠিক করে গেছে। যে দেখা যাচ্ছে খালটা আছে, এই যে পানি, এই সাইডে তো পুরো মাঠ হয়ে গেছে। এবার আসলে অত বৃষ্টি হয়নি। যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো, ভালো খারাপ সবকিছু। দেখা হচ্ছে নেক্সট পর্বে।